এটার আওতাভুক্ত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত এই কাজটা করেছেন। এটা অবশ্যই আমরা মনে করি জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। যদিও এই অধ্যাদেশ জারির সাথে সাথে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেকশন 1-এ যেমন বলা হয়েছে যে সেকশন 7-এর যে বিধানাবলী সেগুলোকে আরেকটি গেজেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র, কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি সেই পর্বটাও হবে। এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে, বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। সে কারণে এই বিচার বিভাগের পৃথক সচিবালয় যখন হলো, বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে প্রশাসন বিভাগ থেকে আলাদা হলো, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে।